হ্যাঁ, কি বলা হয় বলেন? আল হুরুফুল কমারিয়া প্রথম দিকে, আর দ্বিতীয়টি আল হুরুফুশ শামসিয়া। এই 15টা, উপরের 15টাকে বলা হয় আল হুরুফুল কমারিয়া। উপরের 15টাকে কি বলা হয়? আল আল হুরুফুল কমারিয়া। আল হুরুফুল বলা হয় আল হুরুফুল কমারিয়া। কমারিয়া। আলিফ লাম যুক্ত হলে লাম হরফ স্পষ্ট এই উচ্চারিত 15টা হবে এবং হরফের কাজ আলাদা। কি? এই 15টা হরফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লাম হরফ হরফটি স্পষ্ট উচ্চারিত হয়, এবং আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, আলাদা উচ্চারিত হয়। আলাদা কিতাবুনের শুরুতে যদি আমি আলিফ লাম লাগাই তাহলে কি হবে? তাহলে আল আল কিতাব। কিতাবু। তাহলে আল কিতাব। আচ্ছা, এরপরে যে নিচের 13টা হরফ তাসা, দালজাল, রাজা, রাজা, সিন, সিনটিন, সাদ্দাত, তাজা, সদ্দত, তাজা, তজ, নুন। 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 এই 13টি হরফের সাথে লাম এই হরফ 13টা তাহলে হরফকে আরবিতে বলা হয় কি? উচ্চারিত হয় না, বরং শহীদুল ভাই একটু মিউট করেন। উচ্চারিত হয়। যেমন শহীদুল ভাই একটু মিউট করেন ভাই। হ্যাঁ, মিউট করে দিছি। আচ্ছা, জি। শহীদুল সাহেব এখান থেকে। আচ্ছা, কেউ এই কেউ মেরন করে দিলাম, লক করে দিলাম। কি বলা হয়? আল হুরুফুল শামসিয়া আল হুরুফুল কামারি। আল হুরুফু, এই উপরের 15টাকে বলা হয় আল হুরুফুস আল হুরুফুল কামারিয়া, আলফুল আর নিচের কমারিয়া। 13টাকে বলা হয় আল হুরুফুল শামসিয়া। আর নিচের 13টাকে বলে আল হুরুফুস শামসিয়া। ইব্রাহিম শামসিয়া। চাকমা বলছি, কমারিয়া। নিচের 13টা হরফকে আরবিতে কি বলা হয়? আল হুরুফুল শামসিয়া। হ্যাঁ, আপনারা সবাই বলেন কেন? আমি যারে জিজ্ঞেস করবো সে বলবে। ইব্রাহিম সাহেব কি বলছি? নিচের 13টা হরফকে কি বলা হয়? আল হুরুফুশ শামসিয়া, আর উপরের 15টা হরফকে আল হুরুফুল কমারিয়া। আল হুরুফুল কমারিয়া। আচ্ছা, এটা তো আপনাদের সবার মনে আছে না ভুলে গেছে? মনে আছে উস্তাদ? ইনশাআল্লাহ জি, মনে আছে ইনশাআল্লাহ। মনে আছে। এরপরে আরেকটা আলোচনা করছিলাম যে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। নির্দিষ্ট এবং কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। নির্দিষ্ট হরফকে আরবিতে কি বলা হয়? মারেফা। নাকেরা। নির্দিষ্ট হরফকে আরবিতে বলা হয় মারেফা। কি বলা হয়? মারিফা। মারেফা। মারেফা। আর অনির্দিষ্ট হরফকে আরবিতে বলা হয় নাকেরা। অনির্দিষ্ট হরফকে আরবিতে কি বলা হয়? নাকেরা। নাকেরা। অনির্দিষ্ট হরফকে আরবিতে কি বলা হয়? নাকেরা। আর নির্দিষ্ট হরফকে আরবিতে কি বলা হয়? মারিফা। অনির্দিষ্টকে বলা হয় নির্দিষ্ট হরফকে বলা হয় মারেফা। আর নির্দিষ্টকে কি বলা হয়? নাকেরা বলা হয় মারিফা। নির্দিষ্টকে কি বলা হয়? জি। নির্দিষ্ট মারেফা। মারেফা। অনির্দিষ্টকে কি বলা হয়? নাকেরা। 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 এখন একটা শব্দ নাকেরা। অনির্দিষ্ট না নির্দিষ্ট, এটা কিভাবে বুঝবো? নির্দিষ্ট। এটা বোঝার সিস্টেম হইলো যে শব্দের শুরুতে আলিফ লাম আসা। এটা বোঝার সিস্টেম কি? শব্দের শুরুতে কি আসা? হ্যাঁ, শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। আলিফ লাম যুক্ত হওয়া। আমার কথা কি ভালো মতো বোঝা যাইতেছে? জি জি হুজুর, জি উস্তাদ, আইতাছে ক্লিয়ার মতো। আচ্ছা, একটা কথা মনে রাখবে, দুনিয়ার মধ্যে যত নাম আছে, ব্যক্তিদের নাম আছে, কি আছে? ব্যক্তির নাম আছে। যত নাম আছে পৃথিবীতে সমস্ত ব্যক্তি সব নাম মারিফা। নির্দিষ্ট। সবগুলো কি? সব নাম সবগুলো কি? মারিফা। নির্দিষ্ট। সুতরাং যেহেতু সমস্ত শব্দ মারেফা, সেই ক্ষেত্রে এই শব্দগুলোর শুরুতে আলিফ লাম আনার কোনো প্রয়োজন নাই। কথা বুঝছেন আমার? জি জি জি।
যেহেতু এই শব্দগুলো কি মারেফা, তাহলে এই শব্দর শুরুতে আলিফ লাম আনার কি নাই, কোনো প্রয়োজন আছে? নাই। নাই। কথা বলে কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, জি না। না। নাই। কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটার কথাই এখানে বলতেছি আমি। আল্লাহ, এই 2 মিনিট গেলে ভাই এই কামটা চলে যাবে 2 মিনিট দিতে আমরা দেখেন তাহলে এই হলো একটা বিষয়। উপরে সামনে এই যে আল কিতাব, এগুলো তো পড়াইছিলাম। এই যে হাজা, হাজা আলিফ লাম যুক্ত হইলে হাজা কিতাব, এটা পড়াইছিলাম তো, না? আবার বলতেছি আমি, জি, জি এই যে দেখেন, এটা নিয়ে এই যে রিফাতের দ্বন্দ্ব আছে, এটা একটু বুঝাই দেন নাই ওস্তাদ। আবার বলতেছি আমি, দেখেন মাসুদ মিয়া ক্যামেরা অফ কেন, আমি আবার বলতেছি, আপনারা শোনেন। জি অনেক, কিন্তু ওই যে দেখেন আমার ক্যামেরা অন। এইখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই হাজা হাজিহি জালিকা তিলকা, এই হাজা হাজিহি জালিকা তিলকা যদি আলিফ লাম ছাড়া অন্য কোনো শব্দকে ইশারা করা বোঝায়, এই হাজা হাজিহি জালিকা তিলকা এগুলোকে আরবিতে বলা হয় আসমাউল ইশারা। এগুলোকে আরবিতে কি বলা হয়? আসমাউল ইশারা। এগুলোকে আরবিতে কি বলা হয় ভাই? আসমাউল ইশারা। আসমাউল ইশারা। আপনাদের কিন্তু কথা বলতে হবে। কি করতে হবে? জি কথা বলতে হ্যাঁ, হবে কথা বলতে হবে। কথা বলতে প্রচুর হবে। পরিমাণে। যদি আপনারা কথা না বলেন, আমি আপনারে বলতেছি, একটা বয়ান করতেছি, যদি আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কিছু না কোন, তাহলে কি আমি বুঝবো কিছু? জি না জি না। কিছুই বুঝবো না। এজন্য কথা বলতে হবে যে হুজুর হ্যাঁ এইটা, হ্যাঁ ওইটা। কথা বুঝতেছেন? জি জি। আচ্ছা, তাহলে হাজা হাজিহি জালিকা তিলকা যখন অন্য কোন শব্দকে ইশারা করা বোঝাবে আলিফ লাম ছাড়া। কি ছাড়া? আলিফ লাম ছাড়া। আলিফ লাম আলিফ ছাড়া। লাম সারা তখন এটার অর্থ হবে ইহা, উহা। হাজা যদি আলিফ লাম, হাজা হাজি যদি আলিফ লাম ছাড়া বোঝায়, তখন ইহা। অর্থ হবে কি? ইহা। ইহা ও যেমন হাজা তাহলে ইহা কিতাবুন। ইহা। ইহা একটি কিতাব ইহা। হ্যাঁ, হাজা কিতাবুন। ইহা ইহা হাদিহি মাদ্রাসাতুন। জি ঠিক আছে? জি জি জি। আর যখন এই হাজা হাজির শেষ করলাম, এরপরে জালিকা তিলকা, জালিকা তিলকা যখন আলিফ লাম ছাড়া যখন অন্য কোন শব্দকে বোঝাবে, যেমন জালিকা কিতাবুন, তিলকা মাদ্রাসাতুন, আলিফ লামের সাথে জি কিন্তু যুক্ত হয় নাই। আলিফ লামের সাথে যুক্ত জি হয়েছে? না জি যুক্ত না হয় নাই। না। যুক্ত হয়নি। আমি আপনাদেরকে লেখা দেখাইতেছি, লেখা দেখাই, তাহলে আর কি আপনারা বুঝে আসবেন। লেখা দেখাই। দেখতেছেন আপনারা? এ দেখেন হাজা কিতাবুন, এটা কি আলিফ লামের সাথে মিলছে? জি না মিলে নাই। তাহলে এটার অর্থ হবে কি? এমন দাম পড়ছে ইহা, তাই না? এবারে যদি আমি জি বলি জালিকার ক্ষেত্রে, আপনারা মনে হয় দেখতেছেন না, উল্টা দেখা যেতেছে। তো আমি আরেকটা স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, জি আরেকটা স্ক্রিন দিয়ে দেখাচ্ছি, কারণ দেখতেছেন, জি দেখতেছেন জি দেখা যায় জালিকা কিতাবুন জালিকা কিতাবুন, এটা কি আলিফ লামের সাথে লাগছে? জি না লাগে নাই।
তাহলে এটার অর্থ হইতেছে কি বলেন? উহা একটি কিতাব, উহা একটি বই, উহা একটি বই। উহা, তাই না? আর এটাকে যদি আমি আলিফ জি লাম সাথে লাগাই, যদি আমি আলিফ লাম লাগাই তাহলে অর্থ হবে কি? একটি বই। এই, আর এটার অর্থ হবে কি? এই বইটি তাহলে ইশারা করা হচ্ছে, মানে মারিফা হয়ে গেছে এটার অর্থ নির্দিষ্ট। হবে কি? ওই, যদি আপনি আলিফ লাম লাগান, যদি আপনি আলিফ লাম লাগান তাহলে হাযাল কিতাবু যালিকাল কিতাবু, কথা বুঝছেন? জি জি তাহলে কি বুঝলাম? যে হাজা হাজি ইহা বুঝাবে আলিফ লাম ছাড়া, আর যালিকা তিলকা উহা বুঝাবে আলিফ লাম ছাড়া। আলিফ লাম ছাড়া। সহকারে হাজা হাজি এই বুঝাবে, যালিকা তিলকা আলিফ লাম ওই সহকারে বুঝাবে। ওই বুঝাবে। কথা কি বুঝাবে। বুঝছেন? আমার কথা ক্লিয়ার? রিফাত জি ক্লিয়ার হইছেন? জি উস্তাদ, এটা তো বুঝলাম, এটা তো আর তো সমস্যা কোনো নাই। কোনটা সমস্যা? ওইটাতে মারিফা বুঝেছেন? রিমন মানে ভাই? এ জায়গায়, মানে ওই যে মারেফা নাকেরা যখন বললেন না, ওই জায়গায় একটু আর কি ডাউট ছিল যে আল কিতাবু এই বইটি, এটা কি মানে, আর তারপর হাজা আল কিতাবু, হাজা আল কিতাবু এই বইটি, মানে এই দুইটার মধ্যে দুটোটা কি একই সিস্টেম, হ্যাঁ, মানে সব নির্দিষ্ট নাকি মারেফা। অনির্দিষ্ট বোঝাচ্ছে? এটা আলিফ লাম আসা মাত্রই মারেফা, যেই রকম ভাবে আসুক জি রিমন আহ, ভাই, আমি বলছিলাম না মারিফা মারেফা, হবে। মারেফা। আর আলিফ লাম মারেফা না নির্দিষ্ট। আসলে, সারা জীবন আসলে মারেফা না। যদি আমি বলি যে হাজা কিতাবুন, এখানে কি আলিফ লাম আসছে? জি না। জি না। না। মারেফা না। ঠিক আছে, এবারে হাজাল কিতাবু, এটা মারেফা। জি, ঠিক জি আছে, মানে নির্দিষ্ট। এখন তারকিবিয়াত ভাবে আরো মারেফা পরিবর্তন আছে, এই যে এটা হয়তো আপনারা যখন সামনে যাবেন তখন পাবেন ইনশাআল্লাহ। বুঝতেছেন? আচ্ছা, নোটে আছে, আমার নোটে তো ঠিকই আছে, মারেফা হচ্ছে নির্দিষ্ট। তো আমি এই জিনিসটা তা করে বললাম, তারা মানে আমার আওলাই দিছে পুরো, আমার নোট করাও তো একই, আমি তো এই সিস্টেমেই পড়ছি। মারিফা নির্দিষ্ট। তাইলে আপনারা কালকে আবার কেমনে জানি কেমনে কি করলেন, আমি তো বুঝলামই না কিচ্ছু, আমার না, লেখা দিয়ে আমি ভাই মিলাইতেই আলিফ লাম পারলাম আপনি না। যুক্ত করে হাজাল তাকে, নোট করা আছে কিতাবকে তো। আপনি নাকিরা আলিফ লাম বলছিলেন। যুক্ত করে তাকে মারিফা বলে, এটাই বলা হয়েছে। মাসুদ সাহেবের ক্যামেরা বন্ধ কেন? কাইয়ুম সাহেবের মনে হয় ক্যামেরা বন্ধ নাকি? কাইয়ুম সাহেবের ক্যামেরাও বন্ধ। না জি উস্তাদ, আমার চেহারা ভুলে গেছেন উস্তাদ, ক্যামেরা অন আছে উস্তাদ। জি হুজুর ওয়ানে, কিন্তু আমার আসলে ক্যামেরাটাও অস্পষ্ট এবং লাইটও নাই। ও, কাইয়ুম সাহেবের ক্যামেরা অন আছে, আচ্ছা হ্যাঁ। উস্তাদ, মোটামুটি চেহারা বুঝলাম, ভুলে এই গেছে, সমস্যা আপনাদের নাই। চেহারা কথা মনে আছে না। ওস্তাদ জি, আরেকটা জিনিস আমার একটু দ্বিধাদ্বন্দ্ব হইতেছে কিন্তু, হ্যাঁ, এই যে আলিফ লাম আসলে মারিফা নির্দিষ্ট, এখন এই যে হ্যাঁ, আহ, আল হরুফুস নাকেরা শামসিয়্যা যে হরফগুলি, এখানে তো আলিফ লাম আসবে, তো আলিফ লাম তো উচ্চারণ হবে না। এটা কি, এগুলা কেমন বুঝবো? বুঝলাম না এটা, ওগুলা কি অনির্দিষ্ট স্পষ্ট না? হইলাম। এটাতে অটোমেটিক কোরআন শরীফ যে পড়ছেন, কোরআন শরীফের মধ্যে কি করে, এটা তো অটোমেটিক এসে এসে পড়ে। না, ওইটা কি মারেফা হবে, মানে মানে এমনি আলিফ লাম লেখার সময় কিন্তু পড়ার সময় তো উচ্চারণ হবে না, ওটা কি নাকেরা আলা মারেফা হবে? কোনটা? যদি আলিফ লাম আসে কোন শব্দের শুরুতে, সন্দেহ ছাড়া জি মারেফা, কিন্তু হ্যাঁ, সন্দেহ ছাড়া, বিলা হ্যাঁ। সাবাব ছাড়া। আর জি যদি, না, আর বলতেছি মুমিন ভাই বলতে চাইছে যে হুজুর ওই মানে, আল হরুফুল শামসিয়্যা যে 4টি হরফ, এখানে আলিফ হ্যাঁ, লাম আসবে ঠিক আছে, কিন্তু উচ্চারণ হবে না, এই ক্ষেত্রে বলছি। ওগুলাই কি অনির্দিষ্ট, এটা বোঝাইতে চাইছে। যেমন আত্তিল মেজন। নির্দিষ্ট হয়ে যাবে, উচ্চারণ নির্দিষ্ট আসবে না, এবং আলিফ লাম তো অনির্দিষ্ট। হইতেছে, এটা আলিফ জি নির্দিষ্ট জি হয়ে জি যাবে। অনির্দিষ্ট। আলিফ লাম জি আসছে হুজুর, না, এটা হলো আপনার বুঝতে পারছি। হরফি কায়দা, এটা হলো হরফি কায়দা যে আপনার কি উচ্চারণটা হবে না, যে নির্দিষ্ট হয়ে যাবে হবে তো। না। জি জি, ওকে, বুঝতে পারছি ওস্তাদ, এখন বুঝতে পারছি, ক্লিয়ার আছে। মানে আলিফ লাম আসলেই সেটা মারেফা, বা যে কোনো কাজে আসুক। জি জি, হ্যাঁ, ওইটাই। মারেফা। আহ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি বুঝে থাকেন আপনারা, তাহলে শেষ, চতুর্থ নাম্বার পাঠ শেষ। পঞ্চম নাম্বার পাঠের কিতাবি থেকে
আমি পড়াইনি। আপনারা এতদিন কি পড়ছেন একটু বলেন তো আমারে। ওস্তাদ খালি পড়ছি কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, এই পড়ছি। আর কিছু পড়েন নেই? আমি কিছু বুঝি নাই, এতটুকু দেখেন, বুঝছি যে কিতাবই আমার বই, কিতাবুকা তার তোমার বই, কিতাবুকি তার তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই, এতটুকু বুঝছি। আচ্ছা দেখেন শোনেন, আমি আজকে অল্প একটু বুঝাই দিব, আগামীকালকে বিস্তারিত আলোচনা করবো। দেখেন, জি জি ইনশাল্লাহ। আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। কি পাঠ? জি দারসুল খামিস ও পঞ্চম পাঠ। আদ-দারসুল আদ-দারসুল খামিস খামিস, কত নম্বর পাঠ? আদ-দারসুল কত নম্বর খামিস। পাঠ? পঞ্চম নাম্বার পাঠ। পঞ্চম। আচ্ছা, চতুর্থ নাম্বার পাঠ আরবি কি? আদ-দারসুর দারসুল রাবিউ। রাবিউ। আদ-দারসুর রাবিউ। আচ্ছা, তৃতীয় নাম্বার পাঠ আরবি? আদ-দারসুস সালিস। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পাঠ আরবি? আদ-দারসুস সানি। আদ-দারসুস প্রথম নাম্বার সানি। পাঠ আরবি? আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল আউয়াল। সবাই কিন্তু পড়তে হবে, আপনারা সবাই সবুজওয়ালা, সবাই বলতে হবে। জি এরকম মানে আপনি বলেন জি না, ইনশাল্লাহ। আপনি বললেন না, হ্যাঁ, সবাই পড়তে হবে। আচ্ছা, তাহলে পঞ্চম নাম্বার পাঠ হইলো আদ-দারসুল খামিস। কাইম ভাই, পঞ্চম নাম্বার পাঠ কি বলছি? আদ-দারসুল আদ-দারসুল খামিস, খামিস। পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিস। আচ্ছা, দারসুল দেখেন, খামিস। কিতাবি দারসুল মানে হলো খামিস। আমার বই। কিতাবি মানে কার বই? জি আমার বই। আমার বই। আমার বই। আমার। ঠিক আছে। কিতাবুকা, কিতাবু কি অর্থ? তোমার বই। তোমার বই। তোমার। তোমার বই। কিতাবুকা, কিতাবুকা কার বই? তোমার বই। তোমার বই। আমার বই। তোমার বই। এরপরে কিতাবুহু, কিতাবুহা তার বই। তার তার বই। বই। তার বই। কিতাবুহু, কিতাবুহা কার বই? তার তার বই। বই। তার বই। তার বই। কিতাবুহু, কিতাবুহা কার বই? তার তার বই। বই। তার বই। তার বই। আচ্ছা, আল্লাহ। এটা কাজ চলতেছে, 10 মিনিট কি হচ্ছে? তাহলে এই যে দেখেন, কিতাবুকা, কিতাবুকি, কাকি, হু, হা, এগুলোকে আরবিতে কি বলা হয় জানেন? জি না। জমির। জমির বলা হয়। এগুলোকে আরবিতে কি বলা হয়? জমির বলা হয়। জমির। এগুলোকে আরবিতে কি বলা হয়? জমির বলা হয়। জমির। জমির। জমির বলা হয়। ঠিক আছে। আচ্ছা, জমির কি? কিতাবি, জমির মানে কি? সর্বনাম, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয়। ধরেন আমি বললাম, এই মুমিন ভাই, হ্যাঁ, আপনার মেয়েকে জি একটা ভালো জায়গায় ভালো একটা পাত্র দেখে, হাফেজ আলেম দেখে বিয়ে দেন। ঠিক আছে, জি অবশ্যই তাকে বলবেন, ঠিক আছে, সে যেন কি তার স্বামীর শ্রদ্ধা করে। কথা বুঝছেন? এখন জি। এই জি যে আমি বললাম, মুমিন ভাই আপনার মেয়েকে একটা ভালো হাফেজ আলেম দেখে বিয়ে দিবেন, এবং অবশ্যই তাকে বলবেন সে যেন তার স্বামীর শ্রদ্ধা করে। এখন তাকে বুঝে আমি কাকে বুঝাইতেছি? এই যে তার মেয়েকে আমার মেয়েকে, সর্বনাম। আমার মেয়েকে। এটার নাম হলো সর্বনাম। কথা ওইটার নাম বুঝছেন? আরবিতে জমির বলা হয়। আমি কি বুঝাইতে পারতেছি? বুঝেন? জি জি বুঝতেছি হুজুর। রিফাত কি বুঝেন? না কলম নিয়ে খোঁটাখুটি করতেছেন? না, না বুঝতেছি। বললে সাথে সাথে প্রশ্ন করবেন, না বুঝলে তাহলে বুঝতে পারবেন। কথা বুঝছেন? এটার নাম কি? এটার নাম জমির। জমির। আপনারা আগামীকাল কি করবেন জানেন? মাদ্রাসাতুন দিয়া বানাবেন। মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকা, তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা, লিবাসি আমার পোশাক। এই যে নিচে দিকে দেখেন, এর আগে যত শব্দ জি জি আছে, জি। এর আগে যত লিবাসী আমার পোশাক, লিবাস হ্যাঁ, আমার। জি সবগুলা এখানে তো কয়েকটা দিছে, সবগুলা দিয়া এরকম ভাবে আপনাদের গর্দান দিতে হবে। কথা বুঝছেন? জি এরকম জি ভাবে জি ইনশাল্লাহ।
পড়তে হবে। হ্যাঁ, তিলমিজ, আমার ছাত্র তিলমিজ, ওকা তিলমিজ, ও কি তোমার ছাত্র তিলমিজ, ও তিলমিজ, ও তার ছাত্র। কথা বুঝছেন? পারবেন না জি ইনশাআল্লাহ? জি পারবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন শুনেন, এই যে কিতাবুকা, কিতাবুকি, কিতাবি, কোন মহিলা যদি বলে যে আমার কিতাব, তাহলে সে বলবে কিতাবি। কোন পুরুষ যদি কিতাব। বলে যে আমার কিতাব, তাহলে সে বলবে কিতাবি। কথা বুঝতেছেন? জি জি আর জি কিতাব ও কিতাবুকির ক্ষেত্রে কোন পুরুষ যদি বলে যে তোমার কিতাব, কোন পুরুষকে যদি বলেন, মুমিন তাহলে ভাই পুরুষ কিতাবুকা না মহিলা? পুরুষ। পুরুষ। পুরুষ পুরুষ। আমি যদি মুমিন ভাইরে বলি যে তোমার কিতাব, তাহলে আরবি হবে কি? কিতাবুকা। কিতাবুকা। কিতাব, কিতাবুকা কিতাব কিতাবুকা। ঠিক আছে। আর যদি আমি আহ, আহ, আমার আম্মা জানরে বলি যে তোমার কিতাব, তাহলে কি হবে? কিতাবুকি। কিতাবুকি। কিতাবুকি কিতাবুকি। তাহলে কিতাবুকা একটা পুরুষের ক্ষেত্রে, আর কিতাবুকি এটা কার ক্ষেত্রে? কিতাবুকি আর কিতাব দুটি মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে আর কিতাবি কার ক্ষেত্রে? দোনোজনের কিতাবি ক্ষেত্রে। সবার মহিলা ক্ষেত্রে। কিতাবি পুরুষ মহিলা উভয়ের দুনোদের ক্ষেত্রে। ক্ষেত্রে, কিতাবি কার পুরুষ ক্ষেত্রে? ওদের মহিলা মধ্যে উভয়ের ক্ষেত্রে। দুবার ক্ষেত্রে। আর কিতাবুহু, কিতাবুহার ক্ষেত্রে, কিতাবুহু পুরুষের ক্ষেত্রে, কিতাবু কিতাবুহা হচ্ছে কার ক্ষেত্রে? কিতাবুহা পুরুষ আর মহিলার ক্ষেত্রে। কিতাবুহা হচ্ছে মহিলা। কিতাবুহা মহিলার ক্ষেত্রে। কথা কি সমঝ আয়া? মহিলার ক্ষেত্রে। বুঝতেছেন জি তো নাকি? জি সমঝ জি। আয়ে। কিতাবুহু পুরুষের ক্ষেত্রে, কিতাবুহা কিতাবুহা আর কিতাবুহা মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে। আচ্ছা, আপনার আগামীকালকের কাজ হইলো নিচে পিছনে যে শব্দ আছে সবগুলো এরকম ভাবে পড়বেন, সবগুলো এরকম ভাবে পড়বেন। এবার বলে আমি আমরা কলাম 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 হতে কলাম সাথে এবার সাথে আমরা কি করব? সাথে এবার আমরা ওস্তাদ আলী, আমি তামরিন করব। জমির বুঝলাম যে সর্বনামকে জমির বলে। সর্বনাম, নামের পরিবর্তে। সর- হ্যাঁ, পরিবর্তে। জি। আচ্ছা, নামের নামের পরিবর্তে পরিবর্তে ব্যবহার করা হয়, এর নাম হচ্ছে জমির। যেমন জমির। ইয়া, কা, কি, হা, হু, এগুলো জমির মুদফ ইলাইহি হিসাবে ব্যবহৃত হয়। ওগুলা পরে আলোচনা আপনারা বুঝতে পারবেন, আদি- এগুলা এখন আলোচনার না, দরকার নেই। আমি যেটা পড়তেছি এটা আমার বোঝা যাবে যে জমির কাকে বলবো, সর্বনামকে। মানে নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় ওটাকে জমির বলে, বাস। এটা আমার বোঝার দরকার, নাহলে সামনে বুঝবো না। এটা এতদিন আচ্ছা, বুঝে নাই অবস্থা। হুম। আচ্ছা, এইটা এই বুঝলেই জন্য হবে, আপনাকে আর কিছু বুঝাতে হবে না। এই জন্য আপনাকে আমি সিরাজগঞ্জের দই খাওয়াবো ইনশাল্লাহ, এত সুন্দর বোঝানোর জন্য। আচ্ছা, ঠিক ও, আছে, আর আমরা কি পাওনি? আমরা কি ভাই পাওনি? হ্যাঁ, আপনাকে আর বল। আমরা কিছু লাগি না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো? খাওয়ান গা অবস্থা আর করে এই খাওয়ান গা। এই জমির জি নিয়ে আর জি কোনো ইনশাল্লাহ। অস্পষ্টতা আছে? পড়ার যে সময় না, কথা জমির হয়। নিয়ে আর যে জমির নিয়ে জমির আমার নিয়ে আর কোনো উস্তাদ, অস্পষ্টতা নাই। আচ্ছা, ঠিক আছে, যদি অস্পষ্টতা না সর্বনাম থাকে নামের আপনারা পরিবর্তে যা আগামীকাল ব্যবহার। সবগুলো পড়বেন। এখন নামের গুরুত্বপূর্ণ একটা পরিবর্তে বিষয় যা দেখেন, ব্যবহার করা হয় তা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বিষয়। জি জমির। নিচে কিছু শব্দ আছে দেখেন, আবুন মানে আব্বা, উম্মুন মানে জি। আম্মা, আম্মা আম্মা। আম্মা, আখিন মানে ভাই, উখতুন মানে জি। বোন, আম্মুন মানে মানে বোন। চাচা, বোন, আম্মাতুন জি। মানে ফুফু, চাচা, খলুন মানে মামা, খলাতুন মানে খালাতুন। খালা, খালাতুন মামে দাদুন দাদা নানা, খালা। দাদাতুন দাদি জি নানি। দাদি। দাদা, জি। তুমি ঠিক আছে? দাদি নানি। এই শব্দগুলোকে মুখস্থ করছিলেন আপনারা? জি মুখস্থ জি। করছিলাম কোনো মতে। মোটামুটি। আচ্ছা, কোনো মতো আব্বুন যদি আব্বা, করেন আম্মুন আগামীকাল আম্মু, আরো আম্মা, ভালোভাবে আব্বুন করবেন। ভাইয়া, খতুন বোন, আম্মুন ইনশাআল্লাহ। চাচা, আম্মাতুন চাচি, খালুন ফুয়া, মামা, আম্মি, খালাতুন, আম্মু। খালা, জাদ্দুন, হ্যাঁ, দাদা বুঝতে নানা, পারছি, হ্যাঁ। জাদ্দাতুন, দাদি নানি। তো যদি মুখস্থ করে থাকেন, ঠিক আছে, তো আরো ভালোভাবে করবেন। এখন দুইটা বিষয় আমি বুঝাই দেখেন। এই যে দেখেন, আমার আব্বা যদি আমি বলি, তাহলে আবি, এটা তো ঠিক আছে, তাই না? জি। জি। আবি ঠিক আছে না? এখন আবি। তোমার জি। আব্বা তোমার আব্বা যদি বলি, মূলত শব্দটা হলো আবুন। শব্দটা কি? আবুল আবুল। আবুন। আবুন। এটা ভালো মতন বুঝছেন, সবাই কিন্তু ভুল করে, তাওরা হাদিসের ছাত্র এটা লিখতে ভুল করে। ভালো মতন জি। বুঝেন, মূলত শব্দটা কি? আবুল আবুল। আবুন। 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 এখন যদি আমি বলি তোমার আব্বা, তাহলে আর কি হওয়ার কথা ছিল? আবুকা হওয়ার কথা ছিল না? জি। জি জি। জি। এই যে মাঝখানে যে আবুকা, এই যে ওয়াওটা যে আসছে, এই ওয়াওটা কি আসার কথা ছিল? জি না। না। হ্যাঁ? না আমি লেখা দেখাইতেছি, তাহলে বুঝবেন।
দেখেন, যদি বলা হয় যে আমার আব্বা, তাহলে তোমার আব্বা, তাহলে যেহেতু শব্দটা হলো কি আবু, আবুল। শব্দটা কি আবুল। শব্দটা আবুল, তাই না? জি হ্যাঁ, আবুল। জি যদি জি। বলি যে তোমার আব্বা, তাহলে এখানে কাপ যুক্ত করলেই কি আবুকা, আবুকা। আবুকা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল না? কিন্তু বই জি লেখছে কিভাবে? জি বই লেখছে কিভাবে? আবু ওয়াও দিতে আবার মাঝখানে না, আবু মাঝখানে ওয়াও। একটা ওয়াও দিছে, এই যে এই ওয়াওটা অতিরিক্ত দিছে না? জি 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 আপনার শব্দটা কি? এখানে শব্দ দেখেন, এখানে শব্দ কি? আবুন না? আবুন আবুন। আবুন। এখানে যদি আমি তোমার আব্বা বলি, তো এখানে একটা কাপ দিয়ে বসায় দিলে আবুকা হয়ে যায় না? আবুকা। আবুকা। জি জি এখানে এখানে যে এই যে আবু, মাঝখানে একটা ওয়াও দিছে, এই যে একটা ওয়াও দিছে, জি জি ও দিছে আবুকা। এখানে আবার এই যে ওয়াও চিহ্ন দিয়ে গোল দিয়ে দিছে, দেখছেন? জি 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 জি, কেন 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 এটা কেন দিছে? এই তো কষ্ট। জানি এটা না। মুসান্নিফের মাথা দিছে কেন, নষ্ট হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই ওয়াওটাকে বলা হয় ওয়াওয়ে জায়েদা। কি বলা হয়? ওয়ে যায় ও এ জায়দা। এই ওয়াওটাকে কি বলা হয়? ওয়ে ও এ যায় জায়দা। এই ওয়াওটাকে কি বলা হয়? ওয়ে যায় ও এ জায়দা। এই সবাই কয় নাকি, আব্দুল কাইম কয় নাকি, এই ওয়াওটাকে কি বলা হয়? ওয়ে যায় ও এ জায়দা। জায়েদা। ওয়াওয়ে জায়েদা। ওয়াওয়ে কি জায়েদা? ওয়াওয়ে ও জায়েদা। এ জায়দা। ওয়ে যায় জায়েদা। ওয়াওয়ে জায়েদা। ঠিক আছে, সবাই আসে না বাগাতালি দিছে? আবার ইব্রাহিম আছে? ইব্রাহিম মিউট করে আছেন, ওরা কোন? ওটাকে ও এ জায়দা। ও এ জায়দা। ওরা বললেন হুজুর ক্যামেরা তো বন্ধ করা। জায়েদা। ওরা বললেন এই জায়েদা। ওয়াওটাকে কি বলা হয়? ওয়াওয়ে ও এ জায়দা। জায়েদা। ওয়াওয়ে জায়েদা। ঠিক আছে, জি আচ্ছা। এখন ওয়াওয়ে জায়েদা কেন আনা হয়? যদি আপনি বলেন আবুকা, আবু কি, আবুহু, আবুহা, তাহলে কিন্তু শুনতে খারাপ দেখায় এবং এটা মুখে উচ্চারণ করতে কষ্টকর। কথা বুঝতেছেন? জি 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 যদি বলেন তোমার আব্বা আবুকা, তোমার আব্বা আবুকা, তার আব্বা আবুহু, আবু সাথে কি সাথে আবু বলে হা বলাটা, আবু বলে কাপ উচ্চারণ করাটা কেমন যেন একটা মুখের মধ্যে একটা কষ্টকর হয়ে যায়। কথা বুঝতেছেন? অসৌন্দর্য। অসৌন্দর্য দেখায়। এই তোমার আব্বা জি আবুকা, আমি ক্লাস করতে চাই আবু, না অসৌন্দর্য। আয় না এই ওয়াওটাকে আনা হয়েছে ওয়াওয়ে জায়েদা শব্দের সৌন্দর্য করার জন্য। শব্দকে কি করার জন্য? সৌন্দর্য করার জন্য। ও এ সৌন্দর্য জায়দা। করার জন্য। শব্দকে সৌন্দর্য করার জন্য, শব্দের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ওয়াওটাকে আনা হয়েছে। আর এই ওয়াওটাকে বলা হয় হরফে কিদা, হবে জায়েদা জায়েদা। হরফে জায়েদা। কি বলা হয় ওটাকে? ওটাকে হরফে ওয়ে যায় না। যায় বলা হয় ওয়াও জায়েদা। হরফে জায়েদা, লেখার সময় আছে। সরি ওয়াওয়ে জায়েদা। ওয়াওয়ে জায়েদা ওয়ে বলতে জায়দা। পারি, হরফে জায়েদাও বলতে পারি, ওয়াওটা একটা হরফ, তাই না? জি জি ওয়াওয়ে জায়েদাও বলতে পারেন। জায়েদা মানে কি? অতিরিক্ত ওয়াও। জায়েদা অতিরিক্ত। লেখার সময় আসবে, বলার জি সময়ও আসবে, জি সৌন্দর্যের জন্য বললাম না, জি সৌন্দর্যের জন্য। কথা বুঝতেছে? জি জি জায়গা মানে কি? জি অতিরিক্ত ওয়াও। জি কেন আসছে ভাই? সর্বদা সৌন্দর্যের জন্য। আমি যদি ওয়াওটাকে বাদ দেই, কেউ আমার মার দিবে? না জি জি না না। আপনি অতিরিক্ত একটা খাবার, অতিরিক্ত আপনি যতটুকু পরিমাণ মতো খাইছেন, অতিরিক্ত যেটা ওটা খান নাই, কেউ আপনার মারবে? জি না জি না। না এই না। হরফটার ওয়াও যদি আমি ফালায় দিই, শব্দ কাঠামো ভেঙে যাবে? জি না। জি না না ভাঙবে না। দেখি ওয়াওয়ে ওয়ে যায় জায়েদা। বলা হয় জায়েদা জায়েদা। ওয়াওয়ে জায়েদা। কথা কি বুঝছেন আমার? জি জি বুঝেছি জি ক্লিয়ার। দেখ, মানে আখুকা বুঝছেন আখুনের ক্লিয়ার। ক্ষেত্রে একই কথা।
আখুনের ক্ষেত্রে কি কথা? একই কথা। একই কথা। আল্লাহ। ওস্তাদ জি, ওয়াও আসার কারণে তো এখানে আবু একটা টানাও যাবে, মদ হয়ে গেল, তাতে কি সমস্যা নাই? সমস্যা নাই, আপনি লেখার সময় আসবে, পড়ার সময় আসবে, কোনো পড়ার সমস্যা নাই। সময় কিন্তু কেন আনা হয়েছে ওটাকে? আসার তো কথা ছিল না, কেন আনা হয়েছে? ওই কেন আনা হলো? ওই সৌন্দর্যের কারণে। সৌন্দর্যের কারণে জন্য। শব্দের সৌন্দর্যের কারণে, কারণ প্রত্যেকটা কাঠামো কি সৌন্দর্যের কারণে ওটাকে আনা হয়েছে। কথা বলতেছেন? জি জি জি। বলুন। জি এটা আপনারা যখন বালাগাত পড়বেন, বালাগাত কিতাব আছে, যখন বালাগাত পড়বেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। জি হ্যাঁ, এই বালাগাত পড়লে বালাগাত, এইগুলো বুঝতে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ। মান্তিক। যাই হোক, তো আপনারা এতটুকু আগামীকালকে এই যে মাদ্রাসাতুন লিবাসুন পিছনে যত শব্দ আছে সব শব্দ দিয়া আগামীকালকে পরে আসবে। পড়ে আসবেন। পারবেন তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। इंशाल्लाह हिम्मत हो गया मेरा को सब कुछ करने पारूंगा मैं। আপনি কি ওই ছবিতে দেখে হিন্দি শিখছেন ওইটা কোন? হ্যাঁ, ওইটাই না তো ভাই। উস্তাদ, মুভি দেখে না উস্তাদ, এটা ভুল কথা, মুভি দেখে শিখি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা আগামীকালকে খুব ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ জি আমরা সবটা ক্লিয়ার কোরবানির হয়ে গেল। আগে, আল্লাহ তাআলা যদি চায়, কোরবানির আগে আমরা প্রথম অধ্যায় শেষ করতে পারবো না? কি বলেন? আরে তার আগে কি হবে ইনশাআল্লাহ। উস্তাদ? জি ইনশাআল্লাহ শেষ করবো। আর আগে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর 4 পাঠ আছে। ইনশাআল্লাহ কয় পাঠ আছে? এই তো আর 2-3 দিন লাগবে শেষ হতে, চারবার। আল্লাহ বাঁচিয়ে রাখবে। 4 পাঠ আছে। ঠিক আছে, জি আমরা ইনশাল্লাহ শেষ করবো, আবার রিভিশন দেবো একটা। ভাই শুনেন, আলেম হইতে হলে মজবুত আলেম হওয়া লাগবে। জি কথা জি বুঝতেছেন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। দোয়া চাই। আমার প্রথম পুংপাং, অধ্যায় পুরোটা পড়া শেষ উস্তাদ, পুংপাং মুখস্থ আলেম করা হওয়া শেষ, লাগবে। শব্দ অর্থ সব মুখস্থ করে রাখছি। কথা বুঝছেন? পুংপাং জানি আলেম তাই হয়ে পড়া কি লাগবে। নাই লাভ? লাভ নাই। নাম নাই। আলেম হইতে হলে মজবুত আলেম হইতে হবে। কোরআন হাদিস না বুঝলে লাভ কি? দুনিয়ায় ভাই আলেমের অভাব নাই। আমি এই যে রিফাত না, জি না। মারবো না। না তাকে মারবো না। পেলে, এর জন্য আলেম, সবাই আলেম, মজবুত আলেমের বড়ই অভাব, বড়ই অভাব। ঠিক জি উস্তাদ। এজন্য আলেম হইতে হলে মজবুত আলেম হইতে হবে, কিতাবের দিক দিয়া, নাহুর দিক দিয়া, সরফের দিক দিয়া, ফতোয়ার দিক দিয়া। কোন বাপের বেটার সাহস নাই যে আটকাবে, এরকম কোন সাহস যেন না থাকে, এরকম আলেম হইতে হবে। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি দোয়া চাই। ইনশাআল্লাহ দোয়া চাই। এর জন্য প্রচুর পরিমাণ মেহনতের প্রয়োজন, মেহনত জি করা লাগে। ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। টাকা কামাইতেছেন, ইনশাআল্লাহ। হাজার হাজার মেহনত করতেছেন, শরীরের ঘাম, মানুষের শরীরে যখন পানি না থাকে তখন মানুষ মৃত্যুবরণ করে। কি করে? মৃত্যুবরণ করে। প্যারালাইসিস হয়ে মারা যায়। শরীরের ঘাম ঝরাইয়া এরপরে টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, 1 মাস পরে টাকা নাই হয়ে যায়। আর এলেম সারা জীবন থাকবে কলবের মধ্যে, সিনার মধ্যে। কোথায় থাকবে? জি কোন এলাকা? সিনার সিনায় থাকবে, সিনায়। এলেমের জন্য কষ্ট করবেন না, এলেম এমনি এমনি আসবে। লা লা লা। উস্তাদ, ওই যে এই মিজান জামাতের যারগুলা বই আছে ওইগুলোর ক্লাস কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ? আমি যদি এখন থেকে শুরু করি আপনি বুঝবেন। জি না, জি না। না জি না, তারা যখন আমাদেরকে টেনে নেন। শুরু করি। জি না ওস্তাদ। হ্যাঁ উস্তাদ। যখন যখন আমরা বুঝবো তখন শুরু করবেন ইনশাআল্লাহ। কিচ্ছু বুঝবেন না আমি যদি হ্যাঁ শুরু আমি করি। বলছি কিসের জন্য, মানে ওই কিতাবগুলা যদি পড়েন তাহলে আমি কিনতাম আর কি, এই জন্য বলছি আর কি। পিডিএফ এ তো সমস্যা হয় পড়তে। আচ্ছা, সমস্যা নাই।